রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চেয়েছিলাম। সেই মতামতের অধিকাংশ দলের কাছ থেকেই আমরা পেতে শুরু করেছি, পেয়েছি। বেশ কিছু দল আমাদেরকে ইতিমধ্যে দিয়েছেন এবং তারই ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছি এবং আলোচনাগুলো শুরু করছি। আমাদের এই আলোচনার আজকের থেকে শুরু এবং আগামী কয়েকদিন অর্থাৎ ছুটির আগে পর্যন্ত, আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষে ছুটি, বেশ কয়েকদিনের ছুটি থাকবে। তার আগেই আমরা অন্তত পক্ষে 4টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করব, কিন্তু এই আলোচনা অব্যাহত থাকবে। ঈদের ছুটির পর আমরা আশা করছি যে 26শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত যেহেতু ছুটি থাকবে, ওই সময়টাতে অফিস বন্ধ থাকার কারণে আমাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ থাকবে, কিন্তু আলোচনাগুলো আমরা 7ই এপ্রিলের পর শুরু করব। আমরা আশা করছি যে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি যে বিভিন্ন বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারব। এবং ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছি তাতে এতে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট রয়েছে। আমরা মনে করি যে এই বিষয়ে আমাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় যেসব মতামত পাওয়া গেছে, তারা জনসমক্ষে যেগুলো বলেছেন সেগুলোতে আশাবাদী হওয়ার যথেষ্ট পরিমাণে কারণ আছে। সবচেয়ে বড় কারণ দুটো। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে এই দুটো কারণে আমি মনে করি যে অগ্রসর হব। কতটা সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হওয়া যাবে তাতে আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ে, পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15ই জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আমরা আশা করছি যে তার আগে সেটা সম্ভব হবে এবং সম্ভব হলে সময় সময় আপনারা জানবেন আমরা যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করতে দৃঢ় সংকল্প। আপনারা জানবেন কীভাবে আমরা অগ্রসর হচ্ছি। সেক্ষেত্রে আবারও আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিদিনই আমরা যে ব্রিফ করব আপনাদের তা কিন্তু নয়, এটা একটু স্পষ্ট করি। কারণ হচ্ছে আলোচনায় আজকে একরকম আলোচনা হলো, কালকে আবার হয়তো একটু পরিবর্তিত হবে। যখনই আমরা একটা অবস্থার মধ্যে যাব, একটা পরিস্থিতিতে যে আপনাদের জানানো যাবে, আমরা অবশ্যই আপনাদের জানাবো, অবশ্যই আপনাদেরকে জানাবো যে কাজের অগ্রগতি কী হচ্ছে। সেই কাজে আপনাদের সহযোগিতা পাবো সেটা আশা করছি, কেননা দেশ, জাতি এবং জনগণ তাকিয়ে আছে আপনাদের দিকে।